সো বন্ধুরা, এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে আমি আমার দোকানে থেকে প্রতিদিন কত টাকা বিক্রি করি। তো বর্তমানে আপনারা যে স্ক্রিনে দেখতে পাইতেছেন, এই যে এই ভাইটা আমাকে এই কমেন্টটা করেছে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আমার যে এই দোকানটি আছে গ্রামের ভিতরে একটি মুদি দোকান, এই দোকানে থেকে আমি প্রতিদিন কত টাকা ইনকাম করি এবং কত টাকা বিক্রি করি, সেখান থেকে বিক্রির ফলে কত টাকা আমার লাভ থাকে সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তো এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যাদের ছোট দোকান আছে, মুদি দোকান আছে, অর্থাৎ গ্রামগঞ্জ এবং শহরে পজিশন জায়গা যে কোনো জায়গা, তো হাজারে কত টাকা লাভ আসে এবং 1000 টাকা বিক্রি করলে কত টাকা লাভ আসে, কত পার্সেন্ট লাভ আসে, এবং যদি 5000 টাকা 10,000 টাকা যে যত টাকায় বিক্রি করুক না কেন, এবং প্রতিদিন ইনকাম এবং ব্যবসা থেকে যে লাভটা হয় সেটা কিভাবে হয়, এ টু জেড সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে। তবে এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ওই ভাইটা আমাকে যেহেতু কমেন্ট করছে, তো গাইস আপনারা বর্তমানে যে কমেন্টটি দেখতে পাচ্ছেন, দেখেন এই ভাইটা এই কমেন্ট করছে, কিন্তু আমি কথা হচ্ছে কোনটা, যে আমার দোকানের থেকে আপনারা যে বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে টাকাগুলো ইনকাম করা হচ্ছে এবং আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন, আসলে এই ধরনের টাকা ইনকাম করতে গেলে প্রতিদিন কত টাকার প্রয়োজন, এবং বর্তমানে আপনারা যা আমার দোকানটা দেখতে পাচ্ছেন এই ধরনের দোকান থেকে আমি কত টাকা বিক্রি করে থাকি সেগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো এবং বলবো। তো বলার আগে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনার মেনু হচ্ছে কি জানেন, গ্রামগঞ্জে একটি ব্যবসা করতে হলে আপনাকে এরকমভাবে রাস্তার সাইডে আমার মতন এরকম একটি মুদি দোকান দিতে হবে। আচ্ছা, মুদি দোকান যদি আপনি দেন তাহলে কত টাকার প্রয়োজন হতে পারে, এখানে কিছু বিষয় থাকে এবং এখানে কিছু প্রশ্ন থাকে, আবার এখানে কিছু কোশ্চেন থাকে। হ্যাঁ দেখেন, এই যে হচ্ছে আমাদের বাড়ি, মানে রাস্তার সাইডে দেখেন আমার এই দোকানটি। এবার কথা হচ্ছে যে এরকম একটি দোকান দিতে গেলে প্রথমত আপনাকে এরকম একটি ঘর তুলতে হবে। আমি সেগুলো দেখাচ্ছি দূরে থেকে, তা না হলে বুঝবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন দূরে থেকে দেখাইলে আপনারা একটু অনুভব করতে পারবেন এবং বুঝতে পারবেন। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দোকান। আর যদি একটু জুম করে দেখাই, দেখেন এই দোকানটা দেখতে কীরকম। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার দোকান। আর এই যে আমি যদি আশপাশগুলো দেখাই, দেখেন এটা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তার সাইডে কিংবা আশপাশে আপনি চাইলে আমার মতো এরকম সুন্দরভাবে একটি মুদি দোকান দিতে পারেন। ওই সাইডেও মানুষ আছে, এই সাইডেও মানুষ আছে। এবার কথা আসতেছে, এরকম যদি একটু ঘর তুলতে হয় আপনাকে, এই যে দেখেন এরকম একটি ঘর তুলতে গেলে বর্তমানে 20 থেকে 30,000, 40,000 এবং কি 50,000 টাকার মতন লাগতে পারে। তারপরে দেখা যাইতেছে আপনার হাতে আস্তে আস্তে আপনি আরও মাল উঠা। আমি যদি আপনাদেরকে দেখাই এবং আস্তে আস্তে আমি কাছে যাইতেছি, তাহলে আপনারা একদম খুব ইজিভাবে বুঝতে পারবেন। দেখেন ফার্স্ট টাইমে আপনাকে প্রথমত একটি ঘর তুলতে হবে, তারপরে এই ধরনের মাল উঠাতে হবে। কিন্তু কথা হচ্ছে কোনটা, এই ধরনের মাল আপনার পাইকারি দোকান থেকে এনে তারপরে ব্যবসা করবেন। কিন্তু আমি কত টাকা বিক্রি করে থাকি সেগুলো এখন। সো গাইস, আমার বিক্রি প্রতিদিন 3 থেকে 4,000 টাকা আমি বিক্রি করি, কিন্তু এখন একটু কম, যেরকম 2,000, 2,500, 3,000 টাকা বিক্রি করে থাকি। দেখা যাইতেছে অনেক ক্ষেত্রে কী হয় জানেন, যখন সিজন থাকে সেই ক্ষেত্রে একটু বেচা কেনাটা বেড়ে যায়, 5,000, 7,000, 8,000, 10,000 টাকা এরকম বিক্রি করে থাকে। আচ্ছা, 1,000 টাকা বিক্রি করলে আমাদের এরকম অনেকেই বলে যে 200 টাকা, আমার 250 টাকা লাভ থাকে, যার কারণে আমি একটু লাভের মাল বিক্রি করে থাকি। আমি 1,000 টাকা বিক্রি করলে 250 টাকা থাকে, 2,000 টাকা বিক্রি করলে 500 টাকা লাভ থাকে। আচ্ছা, লাভের যে বিষয়টি অনেক ভাইরা আছে বিশ্বাস করতে চান না, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন এবং না করেন সেটা একান্ত ব্যক্তিগত আপনার, কিন্তু আমার কিছু করার নাই। তবে আমার টাকা তো আর আপনি নিয়ে যাবেন না। দেখেন আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকি সেগুলো অধিকাংশই লাভের মাল, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা মালই হচ্ছে আমার লাভের মাল, যার কারণে আমি এই ধরনের মাল বিক্রি করে থাকি আর এখান থেকে আমি হিউজ পরিমাণে লাভ করে থাকি। যেহেতু আপনার আমার সব কিছুই আছে ভিতরে, যেরকম আপনার চাউল বাদে যেরকম ডাউল, পোলাও চাল, তারপরে ওই ভিতরে সমস্ত কিছু আর কি তেল, সয়াবিন তেল, টুকিটাকি সবই রাখি চাউল বাদে। আর এখানে এই ধরনের বাচ্চাদের আইটেম মানে আছে। আর আপনারা যদি চান যে এইভাবে আর কি আপনারা বিক্রি করবেন, তাহলে দেখা যেতেছে আমার এইভাবেই আসে আর কি লাভের যে বিষয়। তো এভাবেই আর কি আমার লাভটা হয়ে থাকে প্রতিদিন 2 থেকে 2500 এবং 2,000 টাকার মতনই হয়, 1500, 2,000, 3,000 এরকমভাবে লাভ বিক্রি করে থাকে। আর লাভের যে বিষয়টি সেটা এভাবে আর কি আস্তে আস্তে হতে থাকে। আমার যে লাভটা সেটা প্রতিদিন আবার এসে 5 থেকে 700 টাকা, 800 টাকা আমার মতন লাভ আর কি হয়ে থাকে। এখান থেকে আপনারা বুঝতে পারলেন এবং আপনাদেরকে বোঝাইতে পারলাম আসলে আমার প্রতিদিন কত টাকা বিক্রি হয়। আর সিজনের সময় একটু বেশি, যেরকম ঈদ কোরবানি, প্রতিদিন 7 থেকে 8,000, 10,000 টাকার মতন আমি বিক্রি করে থাকি। এগুলো আপনারা আর কি দেখতে পেলেন। ওই ভাইটা যেহেতু কমেন্ট করছিল, ওই ভাইটার কমেন্টের অনুযায়ী আমি ভিডিওটা বানাইলাম। আর আমার যে ইনকামটা সেটা এভাবেই হিসাব করেন, প্রতিদিন যদি 500 টাকা ধরেন তাহলে 15,000 টাকা মাসে ইনকাম। আরও এমনি আমার বাড়তি ইনকাম আছে, কিন্তু আরও বেশি ইনকাম আছে। ঠিক আছে, এগুলো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখলেন এবং শুনলেন। তো বন্ধুরা, আমি আসলে এভাবে আর কি আমি ব্যবসাগুলো করে থাকি আর কি, এভাবে ব্যবসাগুলো মানে আমি যে বেচা কেনা সেটা এভাবে করে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি সামনে থেকে ভিডিও করেন, কিংবা অনেকে আছে বলতে থাকেন কি হ্যাঁ দে টাকা।
অনেকে আছে আবার অনেকভাবে বলে থাকেন, কিন্তু আমি পিছনে মাল না রাখার কারণে হচ্ছে আপনারা দেখতে পেলেন আমি পিছনের থেকে আসলে এভাবে আর কি মাল একটু অন্যরকম একটু সমস্যা হতে পারে, যার কারণে আর কি পিছন থেকে এখান থেকে আমার মেনই হচ্ছে জানেন কি, এই যে ফ্রিজের একটু সুযোগ সুবিধা থাকা উচিত, যার কারণে এভাবে আর কি আমি আসলে করে থাকি। মানে সবারই তো একটু মনে শখ থাকে, আর অনেকেই থাকে না যে বলে যেরকম আমার ওখানে কিছু প্রোডাক্ট রাখছে আর কি, আমি নিচে রাখছি দেখেন, আমি এটার সাথে শুধু খালি এইভাবে না, আমি পানও বিক্রি করে থাকি, এই যে পান পান যেটা আছে সেটাও বিক্রি করে থাকি, এক একটা পান 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বিক্রি করে থাকি, যার কারণে আমি কয়েকটা ধাপ নিয়ে আর কি আমি ব্যবসা করে থাকি, যার কারণে আমার ইনকামটা একটু বেশি। অনেকে আছে 15 থেকে 20 হাজার টাকা লাভ করতে গেলে একটি হিমশিম কাটে, কিন্তু ওই অনুযায়ী আর কি, কিন্তু কথা হচ্ছে কোনটা, আমার ওই অনুযায়ী লাভের অংশটা একটু বেশি। তার কারণ কি জানেন, আমার এই ক্যাটাগরির ভিতরে থেকে লাভের যে চাহিদাটা সেটা একটু বেড়ে যায়, আমি পান বিক্রি করি সেখান থেকে আরও বেশি টাকা লাভ করি। আরও বিভিন্ন ধরনের আমার কিছু খেলনার আইটেম আছে, বাট আমি বাচ্চাদের যে খেলনার আইটেম সেখান প্রত্যেকটা মালে আমি দেখা যাইতেছে 10 থেকে 20 টাকা 30 টাকা 40 টাকাও লাভ করে থাকি, ওখান থেকে আরও বেশি টাকা আমার ইনকাম হয়। মূলত আসলে এভাবেই আর কি আমি ব্যবসাগুলো করে থাকি, আর এভাবেই আমি লাভটা করে থাকি। তো এভারেজে যদি আপনি একটু হিসাব করেন তাহলে দেখা যাইতেছে আমার প্রত্যেক মাসে মানে ওই অনুযায়ী আর কি 20 থেকে 30 হাজার 40 হাজার টাকার মতন একটা ইনকামের একটা ভাব আর কি আসে, যদি আপনারা ধরে নিন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে খুবই ভালো আছি। আপনি যদি আমার মতন গ্রামগঞ্জে কিংবা শহরে কিংবা পজিশন হাটবাজারে যে কোনো জায়গায় একটি ছোটোখাটো একটি মুদি দোকানে ব্যবসা আপনারা খুব ইজিলিভাবে কিংবা বিজনেস করতে পারেন। সেই ক্ষেত্রে কি কি ব্যবসা করবেন এবং কোন ধরনের প্রোডাক্ট, যদি বেচা কেনা কম থাকে তাহলে কিসের জন্য কম হয়, এবং কোন ব্যবসাটা করলে আপনি একটু বেশি টাকা লাভ করবেন কিংবা টিকে থাকতে পারেন, কিংবা আপনার ফ্যামিলিগতভাবে আপনি নিজের হাত খরচা জেড সমস্ত কিছু আমি ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করি এবং বলে থাকি। তো আজকে মানে ভিতরকে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম, আসলে ব্যবসাটা কিভাবে করবেন সব কিছু। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আসলে গাইজ আমি আমার দোকান থেকে প্রতিদিন কত টাকা ইনকাম করি এবং কত টাকা বিক্রি করে থাকি সেগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনাদের যে কোনো কোয়েশ্চেন এবং যে কোনো কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা ওই ভাইটা যেহেতু কমেন্ট করছে, এই ভাইটার ভিত্তি করে আর কি এই ভিডিওটা বানাইছিলাম, যেহেতু আমার গ্রামগঞ্জে আমার এই দোকান থেকে আমি আনুমানিক কত টাকা লাভ করছি এবং কত টাকা বিক্রি করছি এবং কত টাকা প্রতিদিন বিক্রি করি সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম। দেখেন মেন কি জানেন, এরকম একটি দোকান যদি থাকে তাহলে সবারই মনে প্রশ্ন জাগে কিংবা সবারই মনে কোশ্চেন থাকে যে আসলে আপনি যে দোকানটা দিচ্ছেন এবং দোকান যে করতেছেন আসলে প্রতিদিন কত টাকা বেচার কথা এবং প্রতিদিন কত টাকা বিক্রি করতেছেন, অর্থাৎ মাস শেষে আপনার কত টাকা ইনকাম থাকবে। গ্রামগঞ্জে যাদের দোকান আছে এবং শহরে যে যেখানেই থাকুক না কেন, এটা সবার মনে প্রশ্ন জাগে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পেলেন এবং আপনাদের মনে যে একটা কোশ্চেন ছিল যে আসলে কার কত টাকা বেচা কেনা হওয়ার কথা, কিন্তু আমি যে কত টাকা বিক্রি করছি সেইগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম আমি কত টাকা বিক্রি করে থাকি এবং আমার কত টাকা ইনকাম, সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এরকম যারা কোশ্চেন করে থাকেন সবাই কমেন্টের অনুযায়ী এবং কমেন্টের উত্তর আমি রিপ্লাই দিয়ে থাকি। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এরকম ব্যবসায়িক এবং বিজনেস যে কোনো ব্যবসায়িক ভিডিও পেতে চাইলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।